অনেক অনেক মশলা দিয়ে রান্না করলে যেমন তরকারি স্বাদ হয় না, সবার হাতেও কিন্তু রান্না করলে যত ভালো করেই রান্না করুক না কেন তরকারি কিন্তু অনেক সময় স্বাদ হয় না। আবার এমন এমন অনেক মানুষ আছে কোনো রকম রান্না করবে খুবই অল্প মশলা দিয়ে, সেই তরকারি কিন্তু একদম সবাই চেটেপুটে খায়। তেমনই একজন ছিলেন আমার শাশুড়ি আম্মা, যেটাই রান্না করতো সেটাই সবাই চেটেপুটে খেয়ে ফেলতো, আর প্রত্যেকটা তরকারি অল্প মশলা দিয়ে রান্না করতো আর এত পরিমাণে স্বাদ হতো, যেটা আসলে আমার বাড়ি দুই যা আছে তারা কিন্তু ঠিক আমার শাশুড়ি শিখিয়েছে যেভাবে সেভাবে রান্না করার চেষ্টা করে। আর আমি আমার শাশুড়ির কাছ থেকে যতটুকু শিখেছি আমিও ঠিক ওইভাবে রান্না করার চেষ্টা করি। তো অনেক রান্নার ভিতরে এই যে দস্তা কচু রান্না করাটাও আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি আর কি। আর পাতা সহ দস্তা কচু রান্না করলে আমার শাশুড়ি বলে সবচেয়ে বেশি স্বাদ হয়। সিলেটে যেটাকে কৃষ্ণ কচু বলে, কৃষ্ণ কচুর ডাটা না ছিলে রান্না করতে হবে আর কি। তো সেটাই রান্না করার প্রস্তুতি নিয়েছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা রান্না করার জন্য সব কেটে কুটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, তারপরে বোম্বাই মরিচ নিয়েছি, আর চিংড়ি মাছ লাগবে, আর তোর পাতা আর ডাটা কেটে কুটে কমপ্লিট করে নিয়েছি, আর নারকেল ব্লেন্ডার করে নিয়েছি। তো পাতা আর ডাটা হালকা ভাপ দিয়ে নিয়ে নেব, তারপরে রান্না করব আর কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তার কচু শাকগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এটা কিন্তু দস্তা কচুর ডাটাটা কিন্তু কালো কালো হয়, আর এতে প্রচুর আয়রন। দেখতে যেমন কালো কালো থাকে, তারপরে রান্না করার পরেও কিন্তু এটা কালো কালো দেখায়, কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। আর পাতাগুলো নিয়েছি একদম কচি পাতা। আর আমার শাশুড়ি বলে যে এই দস্তা কচু রান্নার সময় পাতা সহ আর ডাটা না ছিলে রান্না করলে সবচেয়ে বেশি স্বাদ হয়। তো আমি আজকে ঠিক সেইভাবে রান্না করব। তো ডাটাটা আর পাতা একটু হালকা ভাপ দিয়ে নিয়েছি, কিন্তু একটু লবণ দিয়ে। তারপরে এই যে সরিষার তেল ভালো করে গরম হয়ে গেলে এর ভিতরে আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি, তারপরে পেঁয়াজ, রসুন, তারপর কাঁচামরিচগুলো দিয়ে একটু ভেজে নিব। যেহেতু লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি, তারপরে লবণটা আমি পরে দিব আর কি। আর এখন আমি এর ভিতরে যে চিংড়ি মাছটা ভেজে নিয়ে এর ভিতরে আর মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর খুব বেশি এতে মশলা লাগে না, আসলে খুব বেশি মশলা দিলে ভালোও লাগে না আর কি। আমার শাশুড়ি ঠিক যেভাবে শিখিয়েছে আমি সেভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করছি। বেশি দিলেও কোনো ব্যাপার নেই, কিন্তু আসলে খুব বেশি দিলেও তরকারিটা যেমন স্বাদ লাগবে, না দিলেও বরঞ্চ বেশি দিলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায়। চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, কারণ চিংড়ি মাছের একটা ফ্লেভার থাকে, এটা আসলে মশলার সাথে দিয়ে দিলে সেই ফ্লেভারটা বার হয় না, এই জন্য তেলের সাথে একটু আগে ভেজে নিয়েছি। অল্প করে লবণ দিয়ে দিয়েছি, কারণ লবণ দিয়ে অলরেডি সিদ্ধ করেছি। তো লবণ দিয়েছি, একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে দেবো কালারের জন্য, দিয়ে তারপরে এটা ভালো করে নেড়ে চেড়ে নেবো, ভেজে নিব আর কি। আর এর ভিতরে আমি নারকেলের দুধ, এটা আজকে নারকেলের দুধ করে রাখিনি, নারকেলের সহকারে ব্লেন্ডার করে দিয়ে দিয়েছি। এটা দিয়ে রান্না করলে এই কচুটা সবচেয়ে বেশি ভালো লাগে, মানে কচু শাকটা। আর যশোর সাতক্ষীরার মানুষ আমরা তো নারকেলের দুধ, নারকেল ছাড়া কোনো কিছু কল্পনাই করতে পারি না। যে কোনো ডাটার সাথে, মানকচুর সাথে, ওলের সাথে, সবকিছুর সাথে নারকেলের দুধ লাগবেই। অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর কি। আর এর ভিতরে একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে, আবার একটু মিষ্টি মিষ্টিও লাগবে, কারণ নারকেলের দুধ দিয়েছি, এতে তো একটু মিষ্টি মিষ্টি লাগবে। আর একদম তেলোটা তেলোটা মতন হয়ে গেলে, মশলাটা নারকেলের সাথে ভালো করে কষানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি কচুরটা দিয়ে দিব আর কি। অন্যান্য কচুর মতো কিন্তু, কচুর ডাটার মতো কিন্তু এটা চুলকাবে না, কারণ দস্তা কচু, কৃষ্ণ কচু যে যেটাই বলেন এটা কিন্তু কোনোভাবেই চুলকায় না, মানে এটা আপনি কাঁচা ভর্তা করেও খেতে পারবেন, কোনো ব্যাপার না। তো হালকা ভাপ দিয়ে কিন্তু আমি এটা পানি ঝরিয়ে নিয়েছিলাম, আর এর ভিতরে দিয়ে দিয়েছি এখন মশলার ভিতরে। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, কারণ এটা খুব বেশি রান্না করা লাগবে না, যাতে মশলাটা ওর ভিতর থেকে কাঁচা গন্ধ না আসে, এই জন্য আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। নারকেলের দুধের সাথে, চিংড়ি মাছের সাথে এইভাবে এই কচু শাকটা, মানে কচুর ডাটা আর পাতা দিয়ে সহকারে রান্না করলে এত পরিমাণে মজা হয়, যেটা স্বাদ আপনার মুখে লেগে থাকবে। কখনো যদি এই দস্তা কচুর ডাটা পাতা একসাথে রান্না না করে থাকেন, এই রেসিপিটা একটা বার হলো ট্রাই করে দেখবেন, স্বাদ ভুলবেন না কখনো, এই কথা আমি দিতে পারি। বোম্বাই মরিচটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, অসাধারণ একটা ফ্লেভার আসছে বোম্বাই মরিচের। এমনিতে কাঁচা মরিচ দিয়েছি, আবার একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি। আর এর ভিতরে সামান্য লবণ কম হয়েছিল, একটু লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি চিনি। স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য চিনিটা তো দিতেই হবে, আমরা দেই। যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। আমার শাশুড়ির হাতের শেখা এই রেসিপিটা এত পরিমাণে মজা হয়েছিল, যেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। এই হলো আমার শাকের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।